বন্ধু। আমি রানা। ও রাজু। সালাম। ও আমার ফ্রেন্ড। আমার বন্ধু। আসসালামু আলাইকুম, আমি জিসান। আমরা যৌথভাবে সন্ত্রাসীদের খতম করেছি। ওরা না এলে এত সহজে শত্রু খতম করতে পারতাম না। ওরা আমাদের শত্রুকে খতম করতে সাহায্য করেছে। ওরা তোমাদের সাহায্য করেছে, তার জন্য ওরা ধন্যবাদ পাবার যোগ্য। কিন্তু ওদের সাহায্য নিয়ে শত্রু খতম করেছ, তার জন্য আমি অপমান বোধ করছি। কারণ আমি আজ বুঝেছি আমার শিক্ষা দুর্বল ছিল, না হলে অন্য কারো সাহায্য নেওয়ার প্রয়োজন হতো না। না মানে আমরা একাই পারতাম। আসলে ওরা ওরা আমাদেরকে ভালোবাসে। ভালোবাসার টানে ওরা আমাদেরকে সাহায্য করেছে। হ্যাঁ, আমরা উভয় উভয়কে ভালোবাসি। কি বলিস তোরা? হ্যাঁ, আমরা সবাই একজন একজনকে ভালোবাসি। হুজুর, তুমি আমাদের আশীর্বাদ করো। আমরা বিয়ে করে সমাজে ফিরে যেতে চাই। নো, তোমরা ছাড়তে পারো না। ওরা মমতাময়ী নারী, যে হাতে ব্রোদের মেহেদির রং, সে হাতে সারা জীবন বন্ধ থাকতে পারে না। ইউ শাট আপ। প্রয়োজন ছিল ওরা ওরা আমার 3টে হাত। এখনো কি নারীরা নির্যাতিত হচ্ছে না? এদেশ থেকে খুন খারাপ রাহাজানি বন্ধ হয়ে গেছে। ধ্বংস করতে পেরেছ কি ওই সন্ত্রাসী গডফাদারকে? জবাব দাও। দায়িত্ব তোমাদের ছিল, কারণ তোমরা তোমরা পুরুষ। তোমরা তোমাদের দায়িত্ব পালন করতে পারোনি। ভালোবাসা তোমাদের দুর্বল করে ফেলেছে। আপনার কাছে ভালোবাসার কোনো মূল্য নেই। আমরা ভালোবেসে ভুল করিনি। আপনি তো ভালোবাসার শত্রু। শাট আপ! তোমরা যদি ওদের সেই বিকৃত মুখ দেখতে, তাহলে কি ওদেরকে ভালোবাসতে? না, বাসতে না। আর তোমরাও কি সমাজে চলতে পারতে? জবাব দাও। বাস মেজর বাস। আর যদি আমাদের বাবা বেঁচে থাকতো, তাহলে তাহলে এমন ভাবে বলতো না, অসুন্দর মেয়ের জন্য সব বাবা মা ঘর সংসার কামনা করে। তুমি তো আমাদের কেউ না। আমি তো তোমাদের কেউ নই। আমি তোমাদের ভালোবাসার শত্রু। কোন কোন বাঁধনে আমি তোমাদের আটকে রাখবো? ঠিক আছে, ঠিক আছে, তোমরা চলে যাও। শোনো, একটু অপেক্ষা করো। আমি আমি তোমাদের আশীর্বাদ করব। ওই মেজরকে দিয়ে আমাদের অপমান করাটা তোমাদের ঠিক হয়নি। আমাদেরকে ভুলে যাও। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি। রানা, চলে। রাজু, চল সবাই। রাজু, যেও না। রানা, যেও না। কি হয়েছে? ওরা কোথায়? তোমরা এসো, আমি তোমাদের আশীর্বাদ করব। এই দেখো, 3টে আংটি। তোমরা 3জন ওদেরকে পরাবে। হ্যালো, মেজর পারভেজ। ও তুই বল, কি বলতে চাস? তুই এখনো বেঁচে আছিস হারামজাদা। তুই আমার দুর্গাঘাত করেছিস, আমি তোকে ছাড়বো না। তুই প্রস্তুত থাক, আমার কমান্ডো বাহিনী তোর আখড়া ধ্বংস করে দেবে। তোকে আমি খতম করবো। ডোন্ট বার্ক ইউর ডার্টি সোয়াইন।
ফাইল? মেজর, আমি গাপ্পা। সব অস্ত্র নিয়ে যা, কিন্তু এই ফাইলটা আমাকে দিয়ে দে। তুই তাহলে সেই কুখ্যাত স্মাগলার, অস্ত্র ব্যবসায়ী গাপ্পা? ফাইলটা দে। ফাইল নেই, গাপ্পা নেই, গাপ্পার নেটওয়ার্ক নেই। ফাইল দে। তোর পুরা নেটওয়ার্ক ধ্বংস করার জন্য এই ফাইলটা আমার দরকার। মেজর, গাপ্পাকে খাপ্পা করিস না। ফাইলটা দে। কোটি কোটি টাকার অস্ত্র তোর, সব তোর। মৃত্যুর আগ পর্যন্ত আমার হাত থেকে ফাইল তুই কিছুতেই পাবি না। তাহলে মরে যাও। গাপ্পা মারে তখন হয় খাপ্পা। মরেছে শালা। সৈনিকের বুক পাথরের দেয়াল। মেজর, ওই এক ফাইল না দিলে আমি তোর পরিবারকে খতম করবো। হারামজাদা, সারা বাংলাদেশের জনগণই আমার পরিবার। হ্যালো শেলি, আমি এক্ষুনি আসছি। আসার পথে একটা অস্ত্রের চোরাচালান ধরেছি, তো সিজার লিস্টটা করেই চলে আসছি। হ্যাঁ স্যার, অস্ত্রগুলো সহ লিস্টটা হেডকোয়ার্টারে পাঠিয়ে দিন। গাপ্পাকে কোর্টে চালান করে রিমান্ডের ব্যবস্থা করুন। ইয়েস স্যার। প্লিজ সাইন। ही वो शंभू, मैं मर गया। गजब हो गया। अच्छा सिकंदर दोस्त, तुम क्या मेजर का ऑर्डर का माफी कम करेगा? तब तो वे लुट जाएंगे। बोला ना, घबराओ मत। আমি মেজরের সাইন নকল করে উল্টো কাজ। हम बच गया। এইসব অস্ত্র উফ বর্ডারের এপার ওপার करते करते हम परेशान हो गया। तुम बच गया, हम बच गया और गुफरन भी बच गया। ओए শালা, খালাস কর, খালাস কর। লামাত বাইরে বাইরে। মেজরের চাকরি শেষ, আমার দায়িত্ব খতম। তোকে বের করে এনেছি, তোর অস্ত্র খালাস করে দিয়েছি। ভোলানাথ বলো। আরে হ্যাঁ, हम लोग এখানকার অস্ত্র শস্ত্র নিয়ে ভেগে যাব। আর গোফরান, এই লো তোমার রুপিয়া। আরে শালার ফাঁসি হবে, আমাদেরও ছাড়বে না। এক্স ফাইল তো মেজরের কাছে। গাপ্পা, अब हमारा उपाय? ওই এক্স ফাইল মেজরের কাছ থেকে উদ্ধার করতে হবে। কংগ্রাচুলেশনস, তুমি দুর্ধর্ষ গাপ্পাকে বিপুল অস্ত্র সহ গ্রেপ্তার করেছ। দোস্ত, আজ রাতে তোমার জন্য পার্টি থ্রো করেছি। না দোস্ত, আমাকে আজই বাড়ি যেতে হবে। আমি ছুটি নিয়েছি, শুধু রিপোর্ট করার জন্য এসেছিলাম। কালকে যাবি? শালা, আজ না তোর ভাবির জন্মদিন। ও, ভাবির তো অ্যাডভান্স স্টেজ। কত মাস যেন? 3 মাস। তো 3 মেয়ের পর এবার যেন ছেলে হয়। আচ্ছা আচ্ছা, যা। দোস্ত, হ্যাপি বার্থডে টু ডিয়ার ভাবি। আম্মু আম্মু, আজ না তোমার জন্মদিন, তুমি একটা গান করো না। বলছি মামনি, বলছি। বাংলাদেশের পিলপিলি গল্প কাহিনী তাদের নিয়ে, বধূ মাতা কন্যা। মেজর এখনো আসেনি, আমাদের এক্স ফাইলটা দরকার। নিকালো, জলদি নিকালো এক্স ফাইল। তাহলে তোকে নিয়ে ফুর্তি করি।
মেজর, আমাদেরকে মাফ করে দাও। আমরা কোনোদিন তোমাকে ছেড়ে যাব না। তোমার এক হাত নেই, আজ থেকে আমরাই তোমার 3টি হাত। তুমি মহান, তুমি একজন আদর্শ সৈনিক, দেশপ্রেমিক। হ্যাঁ, আমি তো এই দেশকে ভালোবেসেছিলাম। এই দেশ যাতে করে সন্ত্রাসীদের হাতে ধ্বংস না হয়, তার জন্য আমি প্রতিরোধ গড়ে তুলেছিলাম। দেশের শত্রুদের খতম করতে গিয়ে আজ আমার পরিণতি, মিথ্যে জয় হয়েছে। কৈফিয়ত কে দেবে? আমি না দেশের আইন? ভোলানাথ, সেকেন্দার আর গফরানদের কাছে আইন এখনো নীরব কেন? ওরা আমার স্ত্রীকে নির্মম ভাবে হত্যা করেছে, পেটের সন্তানকে মেরে ফেলেছে। ওদের ভয়ে আমার 3 কন্যা হারিয়ে গেছে। ওরা বেঁচে আছে কিনা আমি তাও জানি না। তোমার 3 কন্যা? হ্যাঁ, বন্যা, ঋতু, অগ্নি। আমি বন্যা বাবা। বাবা, আমি অগ্নি। বাবা, আমি তোমার পিতু। বাবা, বাবা, আমরা তোমার হারিয়ে যাওয়া সেই 3 মেয়ে। কি বলছিস? বাবা, হারিয়ে যাওয়া মেয়ে। বাবা, আমরা বড় হয়েছে। হ্যাঁ বাবা, হ্যাঁ, আমরা সেই কালো রাতে ডাকাতের ভয়ে পালিয়ে যাই। হ্যাঁ বাবা, বাবা, রাতের অন্ধকারে আমরা 3 বোন 3 দিকে হারিয়ে যাই। বাবা, আমরা চোখের দেখা পাই না। বাবা, ইয়া আল্লাহ, আমার হারানো মেয়েদেরকে তুমি ফিরিয়ে দিয়েছো। এবার আমাকে শক্তি দাও, আমার শত্রুদের খতম করব। না বাবা, তোমার ওই শত্রুদেরকে খতম করবো আমরা। না না, আমি তোদেরকে এই বিপদের মুখে ঠেলে দিতে পারি না। আমি আর তোদেরকে হারাতে চাই না। বাবা, আমাদের শিরা উপশিরায় সৈনিকের রক্ত বইছে। আমাদেরকে যেতে দাও বাবা, আমাদেরকে যেতে দাও। মায়ের ইজ্জতের কসম, যারা আমার মাকে নির্মম ভাবে হত্যা করেছে তাদেরকে আমরা খতম করব, খতম। বাবা, তোমার রক্তের কসম, তোমাকে যারা নির্যাতন করেছে তাদেরকে আমরা তিল তিল করে মারব। বাবা, আমি শপথ করছি, এদের থেকে সিকান্দার, ভোলানাথ, গফরানদের নির্মূল করব। गफरन भाई, अरे भाई सर्वनाश हो गया। वो मेजर है ना? हाँ, वो साला सिकंदर को मार डाला। अब हमारा क्या होगा?
কে? সেকান্দরকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। আমি তোকে ছাড়বো না মেজর, আমি তোকে ছাড়বো না। अब हम क्या करेगा? मेजर साहब, मुझे माफ कीजिए, मैं आपने मुल्क क्या जाऊंगा। বুঝতে হবে মেজর পারভেজের 3 কন্যারা কত ভয়ঙ্কর হতে পারে। তছনছ করে দেব তোর এই পাপের পৃথিবী। বেরিয়ে আয় শয়তান, তোর দোজকের আগুনে পুড়িয়ে তোকে ছারখার করে দেব গফরান। বেরিয়ে আয় হারামজাদা, বেরিয়ে আয়। বাবা, বাবা, হাতিয়ার ফেলে দে, নইলে গুলি করে মেজরের মাথার খুলে উড়িয়ে দেবো। না, তোদের শরীরে যদি মেজরের 1 ফোঁটা রক্ত থেকে থাকে তাহলে তোরা সারেন্ডার করবি না। যুদ্ধ চালিয়ে যা। এক থেকে 3 পর্যন্ত গুনবো, সারেন্ডার না করলে মেজরকে বের ফেলবো। তুমি আমাদের অন্যায় প্রতিরোধ করে শিক্ষা দিয়েছ, নারীর অধিকার আদরের পথ দেখিয়েছ। আজ আজ যদি আমাদের মরতেই হয় তাহলে আমরা সবাই সবাই একসাথে বলবো। বাবা, কি করবি তোরা? বাবা, তোর খেলা শেষ, এবার আমার শুরু। তুই আমাকে মারতে চাস, কিন্তু শয়তান মরে না, আদম হাওয়া মরে গেছে, শয়তান বেঁচে আছে। ওই দেখ শয়তানের জ্বালা। চুপ মস্তান। চুপ তেরর। ওদেরকে তোরা মেরেছিলি, ওরা তোদেরকে মারবে
ধর্ষণ দিয়ে মেজরকে আমার বাবাকে ছেড়ে দে হারামজাদা, আমার বাবাকে ছেড়ে দে। তোর হাতে জীবন ধরে রাখলে জীবনে বাঁচবি, ছেড়ে দিলে ফাঁসিতে ঝুলবি। তার আগে তোর মেয়েদের নিজ চোখে ধর্ষণের দৃশ্য দেখে যা, খেলার রং খেলে যা।
কুখ্যাত গাপ্পা এখন গোফরান সন্ত্রাসীদের গডফাদার। তোকে মারলেই দোজখের আগুন নিভে যাবে। আমার স্ত্রীকে তুই হত্যা করেছিস, আমার এক হাত তুই নিয়েছিস, তোর এক হাত আমি নেব। আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। মেজর, দোজখের আগুন নিভে গেল। মেজর পারভেজ, আপনি একজন দেশপ্রেমিক সৈনিক। আপনার কর্তব্য পরায়ণতা জাতি চিরদিন স্মরণ করবে। এমপি গফরান একজন চোরাকারবারি, অস্ত্র ব্যবসায়ী, সন্ত্রাসীদের গডফাদার। আপনি তাকে ধ্বংস করেছেন, তার জন্য সরকার আপনাকে অবশ্যই পুরস্কৃত করবে। বাট সরি টু সে, আইন আপনি নিজের হাতে তুলে নিয়েছেন। তার জন্য আপনাদের সবাইকে আদালতের মুখোমুখি হতে হবে।